আজকে আপনাদেরকে এমন একটি ভাইরাল জায়গায় নিয়ে যাব যেখানে গেলে কক্সবাজার কিংবা কুয়াকাটার থেকেও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা সবাই কিন্তু কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আপনি যদি এই জায়গাটা ঘুরতে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু বরিশালের সুন্দর নতুন একটি ভাইরাল জায়গা, যেখানে গেলে আপনি দেখতে পারবেন সমুদ্র ও কেওড়ার বন। এখানে গেলে কিন্তু পরন্ত বিকেলে আপনি সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা করতে পারবেন। তার চেয়ে ভালো লাগার আর কি হতে পারে। আর মজার বিষয় হচ্ছে এই জায়গাটা ঘুরতে গেলে আপনার খরচ হতে পারে মাত্র 250 থেকে 300 টাকা। তো আপনি কোন জায়গা থেকে কত টাকা এখানে ঘুরতে আসতে পারবেন সবকিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওতে লাইক দিয়ে কিন্তু ভিডিওর সাথেই থাকুন। আর বড় কথা হচ্ছে এই জায়গা যাওয়ার আগে আপনার কিছু জিনিস আগে থেকে জেনে যেতে হবে, সেটা পরবর্তীতে বলে দিব। আজকে আপনাদের নিয়ে যাব বরিশালের সৌন্দর্যময় বরগুনার তালতলি নিদ্রার চরে, যেটাকে অনেকে আবার ডিসি পয়েন্ট নামেও চিনে থাকে। আর আমাদের বরিশালের মধ্যে যে এত সুন্দর একটি জায়গা রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই জায়গার এক সাইডে রয়েছে সমুদ্র, আর এক সাইডে রয়েছে বিশাল নদী, আর এই দুইটার মিশ্রণে এই জায়গাটির সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এই জায়গাটি বরিশাল বিভাগের বরগুনা জেলায় অবস্থিত। আর আপনার হাতে যদি একটা দিন থাকে আর পকেটে 250 টাকা থাকে, তাহলে আপনি ঘুরতে আসতে পারবেন এই সৌন্দর্যময় নিদ্রার চরে। প্রথমে কিন্তু যাওয়ার সময় দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিউ, আর আপনি যতই কাছে যাবেন ততই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন এই সৌন্দর্য দেখে। কারণ এই জায়গাতে মূলত সমুদ্র, আর সমুদ্রের পাশে বিশাল এক চর, আর সেই চরে বিশাল এক সবুজের বন, আর সেই বনে কিন্তু ছোট বড় কেওড়ার গাছ। আর এসব কিছু মিলিয়ে দেখলে মনে হবে প্রকৃতি তার নিজ হাতে সাজিয়েছে। মূলত এই কেওড়া গাছের জন্য কিন্তু এই জায়গার সৌন্দর্য আরো বেশি গুণ বৃদ্ধি পেয়েছে। আর যখন সমুদ্রের ঢেউ এর পানিতে এই জায়গাটি ভরে যায় তখন কিন্তু এই সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। আর এই নিদ্রার চরের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে সকাল অথবা বিকেলে। এর কারণ হচ্ছে এই জায়গাটিতে যখন পানি থাকে তখন এই সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। আর এই জায়গাটিতে দুইটা টাইমে পানি থাকে, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে শেষ বিকেলে। এক কথায় বলতে গেলে যখন জোয়ার থাকে তখন কিন্তু এই জায়গাটিতে পানিতে ভরে যায়, আর পানি থাকলে মূলত এই জায়গার আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা কিন্তু গিয়েছিলাম একদম দুপুর বেলা, সেজন্য কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো পানি ছিল না। স্থানীয়দের কথা মতো একটু ওয়েট করি শেষ বিকেলের জন্য, যাতে একটু পানির দেখা পাই। সেই ফাঁকে বলে দিচ্ছি এখানে আরো কি কি আছে। এখানে কিন্তু পাশে 2-3টা দোকান আছে যেখানে আপনারা পানি থেকে শুকনো খাবার পেয়ে যাবেন। আর বনের ভিতরে 3-4টা দোলনা দেওয়া আছে যেখানে বসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই জায়গাটিতে আপনি কিভাবে আসতে পারবেন। বরিশাল থেকে আমতলী বা তালতলি পর্যন্ত কিন্তু বাস বা মাইক্রো বাসে আসতে পারবেন। বরিশাল থেকে আমতলী প্রায় 120 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টার মতো। আমতলী থেকে তালতলি পর্যন্ত গিয়ে নৌপথে নিদ্রার চরে যেতে পারবেন, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। মোট আনুমানিক কিন্তু 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে বরিশাল থেকে যদি নিদ্রার চরে আপনারা যেতে চান। আর পটুয়াখালী থেকে কিন্তু আমতলী যেতে হবে সড়ক পথে। তো পটুয়াখালী থেকে আমতলী সময় লাগবে কিন্তু যেতে প্রায় 1.5 ঘন্টার মতো। আমতলী থেকে আবার তালতলির দূরত্ব কিন্তু প্রায় 15 কিলোমিটার, তো সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। তালতলি থেকে আবার নৌপথে কিন্তু নিদ্রার চরে যেতে পারবেন নৌকায় করে বা ট্রলারে করে, সময় লাগবে কিন্তু আপনাদের 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। তো পটুয়াখালী থেকে নিদ্রার চরে যেতে কিন্তু আপনাদের আনুমানিক সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। আর একটু পরামর্শ দিব, যদি আপনারা ট্রলারে যেতে চান নিদ্রার চরে, তাহলে কিন্তু জোয়ারের সময় মাথায় রেখে কিন্তু ট্রলার ঠিক করতে হবে, না হলে কিন্তু চর পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে গাইড নিলে কিন্তু বেশি ভালো হয়। আর ভ্রমণের জন্য কিন্তু সকাল সকাল রওনা দেওয়াই উত্তম। তো ভিডিওটি এখানেই শেষ করবো। আর শেষ করার আগে একটি কথাই বলবো, যদি আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে চান তাহলে নিজ দায়িত্বে সেই জায়গাটিতে কিভাবে যাবেন সেই লোকেশনটা ভালোভাবে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।